প্রায় 1.5 কোটি টাকার রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ। শুধু তাই নয়, বছর অতিক্রান্ত হতে চললেও রাস্তা নির্মাণ সম্পূর্ণ করার নাম নেই। বর্ষায় সমূহ দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা। ঘটনা আমবাসা পৌর পরিষদ এলাকায়। আমবাসা পৌর পরিষদের 1 নম্বর ওয়ার্ড ডলুবাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে ডলুবাড়ি হয়ে কেকমাছড়া তৈরি হচ্ছে রাস্তা ড্রেন এবং পেলাসেটিং এর নির্মাণের জন্য আমবাসা পূর্ত দপ্তর থেকে বরাদ্দ হয় 1,47,00,000 টাকা। ডলুবাড়িবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই রাস্তাটি। বহুবার ডেপুটেশনের ফলে রাস্তাটি বরাদ্দ হয়। কাজের বরাদ্দ আগরতলার বাসিন্দা ঠিকাদার উত্তম পাল। অভিযোগ, রাস্তাটির কাজ নিয়ে ঠিকাদার তালবাহানা করে চলেছে। কিছুদিন আগে রাস্তাটির কাজ হাতে নেয়, কয়েকদিন কাজ চলে, রাস্তা কেটে কিছু ইটের টুকরো দিয়ে আবার উধাও হয়ে যায় ঠিকাদার, যার ফলে এলাকার মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ছোট বড় দুর্ঘটনা নিত্যদিন ঘটে চলেছে। এলাকার এক যুবক জানায়, কাজটি চলছে অতি নিম্নমানের। রাস্তাটি যতটুকু বরাদ্দ রয়েছে তার থেকে অনেকটাই ছোট করে দিচ্ছে রাস্তার মাত্র একটি অংশ কাজ করতে গিয়ে যদি নিম্নমানের কাজ করা হয়, তাহলে বাকি কাজগুলি কি হবে তা নিমেষেই বোঝা যায়। কাজ একদম এখানে নিম্নমানের কাজ হইতেছে। যেখানে ছাপাইয়া সেটা 6 ইঞ্চি থাকার কথা, এখানে 6 ইঞ্চি পর্যন্ত নাই। কোনো জায়গাতে দেখা যাইতেছে যে 5টা যেটা আছে এটা পর্যন্ত তারা ছোট করে নিছে। সরকার যেটা চাইতেছে সর্বপ্রথম দিক দিয়ে সেটা সরকারে রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করতেছে। সেই জায়গায় কিছু বিকৃত মস্তিষ্ক ঠিকাদাররা সরকারের বদনাম করতে চলেছেন। আজকে দেখেন, এত দিনের আমরা আন্দোলনের ফলে এই সেই রাস্তাটার কাজ পর্যন্ত ঠিক মতো উনি করছেন না। উনাকে যতবারই আমরা বলি কাজ কেন বিলম্ব হচ্ছে, উনি তখনই নানা টাল বাহানা করে থাকেন। আমরা ওইখানে অমৃত দাসের বাড়ির যে পুকুরটা রয়েছে, সেই পুকুর দুইবার তহসিলদার এনে আমরা নিজেরা, আমাদের কাউন্সিলর সহ তহসিলদার এনে আমরা মাপ যোগ করে এই জায়গাটা আমরা আনি। তারপরে ওনাকে বলা হয় যে বৃষ্টির আগে যেন উনি কাজটা তাড়াতাড়ি করে নেয়, কিন্তু আজকে করছি। এলাকার কাউন্সিলর শিল্পী দাস দেব জানান, বহুদিনের লড়াইয়ের পর এই রাস্তাটি নির্মাণ হচ্ছে, কিন্তু একটা অংশ কাজ করে ঠিকাদার বাবুর আর দেখা মেলে না। বহুবার ঠিকাদার উত্তম পালকে এলাকাবাসীরা যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ। তবে মানুষের দাবি আর দেরি না করে রাস্তা নির্মাণের কাজ শেষ করা হোক। আমরা চাইতেছি যাতে এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করা হয়। এমনও জায়গা আছে যে জায়গাটি গর্ত, এই জায়গাটি যে সময় তারা চিপস ফলেছি, তার এই সময় আমি নিজে কইছি যে এই জায়গাটি উঁচু করে দিত, কিন্তু উঁচু করে দিছে না। আবার আগের মতনই সমস্যা, বৃষ্টি আইলে আডু নাগাদ জল থাকে, মহিলারা তো আর চলাফেরাই করতে পারে না। ছেলেরা বাইক নিয়ে কিছুদিন আগে বৃষ্টির ভিতরে এই বাইক নিয়ে যাইতে আমার এলাকার একটা ছেলে পইরা মাথাটা হাতটা চুলাইছে। কয়েকজন এমন হয়েছে, এদিকে না যে অন্য দিকে যাইতে হয়। এমন সমস্যা হইলে আমরা কিভাবে চলাফেরা করি? সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের একাংশের কথায়, ঠিকাদারের আমবাসার 2 সাগরেদকে দেখা গিয়েছিল কাজটি তদারকি করতে, কিন্তু এখন তারাও কাজটি থেকে মুখ ফিরিয়ে নেয়। অভিযোগ, ঠিকাদারের নিম্নমানের কাজ করলেও আমবাসা পূর্ত দপ্তর ঘুমে। প্রশ্ন উঠছে, আমবাসা পূর্ত দপ্তরকে ম্যানেজ করে কাজ করে যাচ্ছে কি এই ঠিকাদার? তা না হলে আমবাসা পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বাবুরা জনদুর্ভোগের পরেও চুপচাপ কেন? তবে সে যাই হোক, রাস্তা নির্মাণ কাজটি সঠিকভাবে এবং অতি দ্রুত কাজ না করলে আগামী দিনে রাস্তা অবরোধে নামবে বলে এলাকার জনগণ ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।